আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিকস অণু ও পরমাণু সম্পর্কে আলোচনা করব। রসায়নের গুরুত্বপূর্ণ এটি একটি টপিকস। স্বাভাবিকভাবে অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না এবং পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। অণু হচ্ছে ক্ষুদ্রতম কণিকা, অপরদিকে পরমাণু হলো অতি ক্ষুদ্র কণিকা। আমরা অনেকেই এই অণু ও পরমাণুর সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের বিষয়টিকে গুলিয়ে ফেলি। এখন একটি অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বিধায় এটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে একটি অণুতে দুইটি, একটি, তিনটি, চারটি পরমাণু থাকতে পারে। কিন্তু রাসায়নিক বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি, যদি পানির বিক্রিয়ায় অবশ্যই হাইড্রোজেন এবং অক্সিজেন অংশগ্রহণ করে থাকে। এখানে হাইড্রোজেন অণুতে অবশ্যই দুটি হাইড্রোজেন পরমাণু অবস্থান করতে হবে। অপরদিকে অক্সিজেন অণুতে অবশ্যই একটি অক্সিজেন থাকতে হবে, যা পরমাণু হিসেবে একটি অক্সিজেন পরমাণু থাকবে। অপরদিকে যদি আমরা দুই অণু হাইড্রোজেন নেই, সেখানে চারটি হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। এবং আমরা যদি দুইটি অক্সিজেন পরমাণু নেই, তাহলে সেখানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ সম্পন্ন হবে। আশা করি আপনারা অণু এবং পরমাণুর পার্থক্য সম্পর্কে বুঝতে পেরেছেন।